বুঝলেন আম্মা, আমাদের মনে হয় মান সম্মান আর থাকবে না। কেন বৌমা, কি হচ্ছে? ওর স্যারের সাথে ফারিয়া কি করে জিজ্ঞাসা করেন। কি করি বলো? আমার স্যারের সাথে তোর কিসের এত মিশামিশি? মিশামিশি কি বলতেছো? পুরা মাখামাখি। ভাবি, মুখের ভাষা সংযত করে কথা বলো। ও, আমরা এখন ভাষা সংযত করে কথা বলবো, কিন্তু নিজে মিশার সময় কোনো সংযমের কোনো উপায় নাই না? আমি নিজের চোখে দেখছি, আমি বলবো না? আচ্ছা, আমি ঘোরাঘুরি করলে তোমাদের সমস্যাটা কি? আচ্ছা, আমার একটা কথা বলতো, এই পৃথিবীতে এত মানুষ থাকতে আমার স্যারের সাথে তো কেন মিশতে হবে? ওমা, বুঝো না, টাকা পয়সা দেখছে এর জন্য বেলাল্লাপনা শুরু করে দিয়েছে। মা, দেখছো মুখের ভাষা দেখছো? বাহ বাহ, নিজে করবে ফাইজলামি আর মুখের ভাষা ঠিক করতে হবে আমাদের। মা, সে কি আমার সত্যি ভাই? এই আফজাল, তুই একটু চুপ করতো, কোনো কথা বলবি না। ফারিয়া, তুই সত্যি কি ওর বসকে পছন্দ করিস? আর খাবো না, খিদা নেই আমার। দেখছো, সত্যি কথা বলতে পারবে না এর জন্য চলে গেছে। আম্মা, এইভাবে চললে মান সম্মান আর থাকবে না আমাদের। ভালো বানাইছো, গুড। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আরেকটা ভালো কাজ করো। কি বলতেছো তুমি? একটা তুমি বললে আমি 1000টা ভালো কাজ করবো। কি করতে হবে শুধু সেটা। তোমার স্যারের সাথে ফারিয়ার জন্য কিছু না হয় ওই বিষয়টা। কি যে একটা অবস্থার মধ্যে আছি, স্যার তো মনে হয় ফারিয়ারা পছন্দ করে। কি করবো বুঝতে পারছি। যেভাবেই হোক কিছু করতে হবে। ওই চুনুপুটি যদি তোমার স্যারের বউ হয় তো আমার মান সম্মান থাকবে না, আর আমি এটা কিন্তু মানতে পারবো না। তুমি মানতে পারবে না, আমি মানতে পারবো না। তাহলে একটা ব্যবস্থা করো। ব্যবস্থা তো এটা করতে হবে, কিন্তু খাচ্ছেন না কেন? চুপচাপ বসে আছেন, কথা বলছেন না। আসলে আমাদের আর দেখা সাক্ষাৎ না হোক, বাসায় এই বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে। ঝামেলা হলে ঝামেলা শেষ করে ফেলি। মানে মানে আমি আমি আপনাকে বিয়ে করতে চাই। ঝামেলা শেষ। আমি আসলে বিয়ে নিয়ে ভাবছি না। কেন আমাকে পছন্দ না? আসলে তা না, দেখুন, আমি আমার মার সাথেই থাকতে চাই।